রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা বা পোষ্য কোটা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে পোষ্য কোটা রাখার দাবিতে কর্মবিরতি ঘোষণা করে শিক্ষক কর্মচারীরা। সার্বিক পরিস্থিতি নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা বাতিলের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ সময় হাজারো শিক্ষার্থীর স্লোগানে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস। আন্দোলন থেকে শিক্ষার্থীরা রাতেই পোষ্য কোটা বাতিলের দাবি জানান। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের ভর্তির কার্যক্রম স্থগিত ঘোষণা করে ও আজ জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করে। শনিবার দুপুরের দিকে শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন। পরে উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রার, ছাত্র উপদেষ্টা সহ কয়েকজন শিক্ষক জুবেরি ভবনে এলে শিক্ষার্থীরা তাদের সেখানে প্রবেশে বাধা দেন। এ সময় সেখানে ধস্তাধস্তি হয়। এর আগে রাত 10:30টার দিকে এক প্রেস কনফারেন্সে শিক্ষক কর্মচারীরা পোষ্য কোটা রাখার দাবিতে কর্মবিরতি ঘোষণা করেন। সেই অনুযায়ী সকাল থেকে এখনও বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা কর্মচারী কাজে যোগ দেননি। পোষ্য কোটা বাতিলের যে পুনর্বহালের যে সিদ্ধান্ত দিয়েছে সেটা বাতিল করবে, আমাদের কোনো অভিযোগ নেই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা ফেরানোর প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। এ সময় উপাচার্যকে অবরোধের চেষ্টা করা হয়। সমস্যার সমাধানে সিনেট ভবনে বৈঠকে বসেছে শিক্ষক ও শিক্ষার্থীদের একাংশ। এছাড়া রাকসু নির্বাচনকে নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশিদুল হক রুশো। রুশো, আপনি তো সেখানে আছেন, একটু জানাবেন সিনেট ভবনের বৈঠকে কারা অংশ নিয়েছেন, কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে, কিছু জানতে পেরেছেন কিনা, কারোর সাথে কি আপনার কথা হয়েছে কিনা? এটি বৈঠকের বিষয় নয়। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে। কারণ শিক্ষার্থীদের একটি দাবি ছিল, সেটি হলো যে পোষ্য কোটা যে কোনো মূল্যে বাতিল করতে হবে। তো কালকে রাতভর প্রায় 1টা পর্যন্ত শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে তারা কিন্তু এই দাবি জানিয়ে আসছিলেন। সেখানে হাজার হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পরে রাত 1টার পরে উপাচার্য তার বাসভবন থেকে বের হয়ে গেটের অপর পাশ থেকে তিনি মাইকে কথা বলেন এবং তিনি জানান যে এই কোটা পদ্ধতিতে যে ভর্তি প্রক্রিয়া সেটি স্থগিত করা হয়েছে এবং আজকে জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়েছে। সেই সিন্ডিকেট সভার মাধ্যমে একটি সিদ্ধান্ত আসতে পারে। তো এখনো আসলে সেই সভাটি অনুষ্ঠিত হয়নি। আজকে যে কোনো সময় সভাটি হয়তো অনুষ্ঠিত হবে, তখন আসলে সেই সিদ্ধান্ত জানা যাবে। আর পাশাপাশি আপনি সংবাদে যেমনটি বলছিলেন যে এই যে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের যে কর্মবিরতি, সকাল 9টা বাজে অফিস খোলার সময় হয়েছে। আমরা প্রশাসন ভবনের ভেতরে আছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা আছেন এখানে বাহিরে অবস্থান করছেন। আসলে এখানে আমরা জানতে চাইছিলাম যে আজকে অফিস হবে কিনা বা তারা দায়িত্ব পালন করবেন কিনা। তারা বলছেন যে এখনো ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে পৌঁছনি। তারা মূলত যারা এখানে দায়িত্বে আছেন তারা এখানে উপস্থিত হয়েছেন। এখন পর্যন্ত আমরা দেখছি যে প্রত্যেকটি রুমে কিন্তু তালা দেয়া, তালাগুলো এখন পর্যন্ত খোলা হয়নি। এখানে যারা অবস্থান করে আছেন তারাও আসলে ক্যামেরায় কথা বলতে চাইছেন না। তারা যেটি বলছেন যে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আসলে তারা মূলত তারা যে সিদ্ধান্ত দেন সেই সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু কাজ করবেন। তো এখন সবাই আসলে মূলত তাকিয়ে আছে সেই সিন্ডিকেট সভাটির দিকে, সেখান থেকে কি ধরনের সিদ্ধান্ত আসে। তবে গত রাতে সাধারণ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের ব্যানারে যে প্রেস কনফারেন্স করা হয়েছে
যে কর্মবিরতি সেটি ঘোষণা করা হয়েছে এবং তারা যেটি বলছেন যে শিক্ষক লাঞ্ছনার ঘটনার যদি সুষ্ঠু তদন্ত বিচার না হয় সেটি কিন্তু এই কর্মবিরতি কিন্তু আরো বাড়বে, লাগাতার হবে। তো সব মিলিয়ে এই সিন্ডিকেট আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, রাকসু নির্বাচনকে নিয়ে সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন একটু জানাবেন। দেখুন, এটি আমরা শুনছিলাম গত রাতের ঘটনা যে নির্বাচন কমিশন একটি সংবাদ সম্মেলন করতে পারে, তবে সেই সংবাদ সম্মেলনটি আসলে অনুষ্ঠিত হয়নি। রাকসু নিয়ে নির্বাচন কমিশন এখন পর্যন্ত শতভাগ আশাবাদী এবং সেই লক্ষ্য নিয়েই কাজ করছে যেন 25 তারিখে রাকসু অনুষ্ঠিত হয়। কিন্তু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনি জানেন যে এই কর্মকর্তা কর্মচারী তারাই কিন্তু এই যে নির্বাচনের দায়িত্ব পালন করবেন, শিক্ষকরা সহ। তো সেই ক্ষেত্রে আসলে তারা যদি কর্মবিরতিতে থাকেন, তাদেরকে বাদ রেখে এই নির্বাচন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সেটি কতটুকু সম্ভব হবে এটি কিন্তু আসলে ভাববার বিষয়। তবে শিক্ষার্থীরা বলছেন যে যে কোনো মূল্যে 25 তারিখেই রাকসু অনুষ্ঠিত হতে হবে। এবং এই গতকালও দেখেছি আমরা যে যেমন শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট তাদের ইশতেহার প্রকাশ করেছে। শিক্ষার্থীরা তারা কিন্তু দিনের বেলায় যে প্রচার চালিয়েছেন এবং দুপুর পর থেকে কিন্তু শিক্ষার্থীরা আন্দোলনে নেমে গেছেন। তো সব মিলিয়ে আসলে শিক্ষার্থীদের যে দাবি 25 তারিখেই রাকসু হতে হবে, আর পাশাপাশি পোষ্য কোটা কোনোভাবেই থাকা যাবে না, এটি নিয়ে কিন্তু তারা মাঠে আছেন শিক্ষার্থীরা এখন পর্যন্ত। সব মিলিয়ে যেটি বারবার বলছি যে সিন্ডিকেট সবাই আসলে বলে দিবে যে কোন পথে রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে এগোচ্ছে আর কি। রুশো, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। আপনি থাকুন, খোঁজখবর রাখতে থাকুন সেখানকার। দর্শক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সম্পর্কে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাশিদুল হক রুশো।